প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে উঠতে হলে এখনও সিঁড়ি কিংবা মই ভরসা এলাকাবাসীর। যেখানে যানবাহন চলাচলের কথা, সেখানে শিশু বৃদ্ধ সহ সবাই পায়ে হেঁটে চলাচল করতে গিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। প্রায় ২ বছর ধরে সেতুটি এভাবেই পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেই। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সবকিছু আছে, শুধু নেই দুই পাশের সংযোগ সড়ক। ফলে দাঁড়িয়ে থাকা সেতুতে উঠতে হয় মই বেয়ে। ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সেতুটি প্রায় ২ বছর ধরে এভাবেই পড়ে আছে। বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজারের পাশে অবস্থিত পুরাতন সেতুটি ভেঙে ২০২২ সালের ডিসেম্বর মাসে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের ডিসেম্বর মাসে সেতুর ঢালাইয়ের কাজ শেষ হলেও আজ পর্যন্ত নির্মাণ হয়নি অ্যাপ্রোচ সড়ক। অ্যাপ্রোচ সড়ক না থাকায় এই সেতু এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদ নয়, বরং গলার কাঁটা। এই পথ দিয়ে প্রতিদিন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হয় অন্তত ২,০০০-এরও বেশি মানুষকে। গাড়ি চলাচল বন্ধ থাকায় রোগী, বৃদ্ধ, নারী ও শিশুদের অনেককেই হেঁটে কিংবা কাঁধে করে পার হতে হচ্ছে এই সেতুটি। ২ বছর ধরে ঠিকাদার বৃষ্টি করে ফেলাই রাখছে, অদ্যাবধি ব্রিজটার কোনো ডালের কাজ হচ্ছে না। আমরা প্রতিদিন এই চারপাড়ে স্কুলে যাই, আমাদের খুব ভয় লাগে যদি পড়ে যাই। আমাদের তো এখান থেকে রাস্তা দরকার, কারণ এখান থেকে আমরা প্রতিদিন স্কুলে যাওয়া আসা করি। কিছুদিন আমরা পরে ব্যথাও পাইছি, এখান দিয়ে রাস্তাটা দরকার হইলেই ভালো হয়। ব্রিজে ডাল নাই, আমরা পাড়াই যাইতে পারি না। ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না, খুব কষ্ট হইতে আছে। অতএব যদি আমাদের এই ব্রিজের ঢালটা অতি দ্রুত কাজটা সম্পন্ন হয়, তাহলে আমাদের এলাকার এবং এই স্বাস্থ্যকেন্দ্রের সাধারণ মানুষ চলাচলের খুব ভালো একটা অবস্থান। আমাদের খুবই কষ্ট হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখা গেছে আপনার ঘুরে আসতে হয়, 2 কিলো পথ ঘুরে আসতে হয়, তারপরেও তো অনেক ঝইঝামেলা হয়। এখন আমরা চাই যাতে দ্রুত এই অ্যাপ্রোচটা হয়ে গেলে আমাদের জনদুর্ভোগ থেকে আমরা নিষ্কাশন পাই। অনেক লোকজন খুব দুর্ভোগ হইতে আছে, তা অসুখ বসুখ দিয়েও খুব দুর্ভোগের মধ্যে আছে এখানে এই ব্রিজটার জন্য। জনদুর্ভোগের কথা স্বীকার করে অসম্পূর্ণ কাজ নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে সম্পন্ন করতে পূর্ণ দরপত্র আহ্বান করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে ব্রিজটি সুপারস্ট্রাকচারের কাজ সব শেষ হয়েছে, সংযোগ সড়কের কাজটি বাকি ছিল এবং যেহেতু ঠিকাদার কাজটি সম্পন্ন করেনি, তাই তার পার্সোনাল সিকিউরিটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার এলডিআর করা হয়েছে। এখন এটি নতুনভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আশা করা যায় যে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং আমরা রিমেনিং ওয়ার্কের প্রাক্কলনটি দ্রুত অনুমোদন পাব। সেতুটি নির্মাণে পুরো প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছিল ১,৬২,৯২,০০০ টাকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।